अल्लाह को मालूम है कि या नूर खुदाई हर वक्त चमकता है मदीना के गली में। जन्नत की नमूना है मदीना की गली में। जिन खाके पर चलता है शाहिद आलम, जिन खाके पर चलता है शाहिद आलम, वो चश्मे का सुरमा है मदीना के गली में। जन्नत की नमूना है मदीना के गली में। मुसलमान भाइरा আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম, আমি তোমাদেরকে দুইটা রাস্তা দিয়েছি রে গোলাম। একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। হে গোলাম, তুমি যদি জান্নাতের রাস্তায় চলো, আমার হুকুম পালন করো, আমার পয়গম্বরের তরিকায় চলো, তুমি যদি জান্নাতের রাস্তায় চলো তোমার ঠিকানা হবে জান্নাত। আর গোলাম, তুমি যদি জাহান্নামের রাস্তায় চলো তোমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা আমার, সবাই জান্নাতে যেতে পারবে না। একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। যেরকম ভাবে দুনিয়ার জমিনের জান্নাতের বাগানে সবাই আসতে পারে না, কাল কিয়ামতের ময়দানেও সবাই জান্নাতের মেহমান হতে পারবে না। ঠিক কিনা বলেন? এই সমাজের ভিতরে আরো মুসলমান আছে না নাই? কিন্তু সবাই আসতে পারে নাই। ঠিক কিনা? অনেক মানুষ আছে রাস্তাঘাটে দোকানপাটে বসে আছে। অনেকে বলে বাড়ি থেকেই তো শোনা যায়, দোকানে বসে থেকেই তো শুনতে পারি। ঠিক কিনা? কিন্তু মুসলমান ইমানদার প্যান্ডেলের ভিতরে এসে বসে শুনলে যে একটা লাভ, যে একটা ফায়দা, আপনার আমল নামায় সওয়াব হতে থাকবে, আপনার আমল নামা থেকে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করতে থাকবেন, আপনার আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাজিল হতে থাকবে। এর সওয়াব তো আমরা পাবো না দূরে বসে থেকে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন এই প্যান্ডেলের ভিতরে এসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈল থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা হেদায়েতের রাস্তায় চলে তাদের কল্যাণের জন্যই তারা হেদায়েতের রাস্তায় চলে, আর যারা গুমরাহির রাস্তায় চলে তাদের অকল্যাণের জন্যই তারা গুমরাহি রাস্তায় চলে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে একজনের পাপের বোঝা কিন্তু আরেকজনে বহন করবে না। ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যুগে যুগে নবী এবং রাসূল পৃথিবীর জমিনে মানুষদেরকে হেদায়েতের রাস্তায় আনার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইছি। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর এই দিনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, কোন কওমকে, কোন জাতিকে আমি আযাব দেই না যতক্ষণ পর্যন্ত কোন রাসূল সতর্ককারী আমি না পাঠাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। যারা হেদায়েতের রাস্তায় চলবে, আমার হুকুম যারা পালন করবে তাদেরই কল্যাণ হবে। যারা নামাজ পড়বে, রোজা রাখবে, রসুলের তরিকায় চলবে তাদেরই কল্যাণ হবে, তাদেরই লাভ হবে। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার যারা আল্লাহ তাআলার হুকুম মানবে তাদের লাভ হবে, আর যারা আল্লাহ তাআলার নাফরমানি করবে তাদেরই ক্ষতি হবে।
মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য পাঠাইছেন? হেদায়েতের রাস্তায় চলার জন্য পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষদেরকে একমাত্র আমার গোলামি করার জন্য আমি পৃথিবীর জমিনে পাঠাইছি। মুসলমান ভাইয়েরা আমার, আমরা যখন রুহের জগতে ছিলাম, কোন জগতে? সর্বপ্রথম আমরা রুহের জগতে ছিলাম। জগৎ হলো কয়টা? জগৎ হলো পাঁচটা। কয়টা জগৎ? আলমে আরওয়াহ, এক নাম্বার হলো রুহের জগৎ। দ্বিতীয় নাম্বার হলো আলমে আরহাম, আমরা যে মায়ের পেটে ছিলাম, মায়ের রেহেমে যে ছিলাম, এটা একটা জগৎ, আলমে আরহাম। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, তৃতীয় নাম্বার জগৎ হলো আলমে দিনী দুনিয়া। চতুর্থ নাম্বার জগৎ হলো আলমে বারজাখ। পঞ্চম নাম্বার জগৎ হলো আলমে আখিরাত। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরা যখন রুহের জগতে ছিলাম, রুহের জগতে থাকাকালীন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন। হযরতে আদম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতখানা আদম পয়গম্বরের পিঠের মধ্যে স্পর্শ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর মুহাম্মদ, ওই কথাকে স্মরণ করো যেই সময় আমি আদম পয়গম্বরকে সৃষ্টি করেছি। আদম পয়গম্বরকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতখানা আদম পয়গম্বরের পিঠে স্পর্শ করলেন। স্পর্শ করার সাথে সাথে দুনিয়ার জমিনে যত মানুষ আসছে এবং আসবে, সমস্ত মানুষের রূহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে গেছি। জোরে বলেন না সুবহান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম বালা। কি বলেছিলাম? বালা শব্দের অর্থ হলো হ্যাঁ। ক্বালু বালা, সকলে বলেছিল বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু বালা শাহিদিনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু বালা শাহিদিনা। শাহিদনা শব্দের অর্থ হলো আমরা সাক্ষ্য রইলাম, আমরা সাক্ষী রইলাম। কে সাক্ষী রইল? মুফাসসিরিনে কেরাম বলেন, আদম সন্তান যখন বলেছিল বালা আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, ওই সময় যে ফেরেশতারা উপস্থিত ছিল, ফেরেশতারা বলেছিল শাহিদিনা, ওরে পরওয়ারদিগারে আলম, আদম সন্তান যে বলেছে তুমি তাদের সৃষ্টিকর্তা, তুমি তাদের রব, এই কথার সাক্ষী কিন্তু আমরা রয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি জন্য রুহের জগতে আমাদের কাছ থেকে স্বীকৃতি নিলেন? আল্লাহ তাআলা বলেন, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ তাআলা বলেন, গোলাম শুনে নাও, শুনে নাও, দুনিয়ার জমিনে মানুষ আসার পর সব মানুষ কিন্তু আমার ইবাদত করবে না, সব মানুষ কিন্তু আমার ইবাদত করবে না। কেউ গাছের পূজা করবে, কেউ মাছের পূজা করবে, কেউ চন্দ্রের পূজা করবে, কেউ সূর্যের পূজা করবে, কেউ মূর্তির পূজা করবে। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কঠিন মুসিবতের দিন আমি যখন আমার বান্দাদেরকে প্রশ্ন করব, এ বান্দা চন্দ্রের পূজা কেন করেছ, সূর্যের পূজা কেন করেছ, মূর্তির পূজা কেন করেছ, আগুনের পূজা কেন করেছ, জবাব দাও। ওই সময় আমার বান্দারা যেন এই কথা বলতে না পারে, আল্লাহ তোমার সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আল্লাহ তাআলা বলেন, এই জন্যে আমি রুহের জগতে আমি মাওলার পরিচয় তোমাদের সামনে তুলে ধরেছি। সুবহানাল্লাহ বলেন।
যে এই জন্যই হাসরের ময়দানে যাতে বলতে না পারো আল্লাহ তোমার সম্পর্কে তো আমাদের কোনো ধারণা ছিল না, এই জন্য আমরা অন্যের পূজা করেছি, অন্যের ইবাদত করেছি, এই কথা যেন বলতে না পারো, এই জন্য আমি হাসরের আমি রুহের জগতে থাকতি আমি যে তোমাদের রব, এই রবের পরিচয় রুহের জগতেই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, এই যে আমরা রুহের জগতে স্বীকৃতি দিয়ে আসছি, আমাদের রব কে? জোরে বলেন, আমাদের রব কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আসমান সৃষ্টি করলেন কে? জমিন সৃষ্টি করলেন কে? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, গোলাম দুনিয়ার জমিনে এই চর্মচক্ষে আমাকে দেখতে পারবা না রে গোলাম, আমার পরিচয় যদি পেতে চাও আমার সৃষ্টির দিকে তাকাও। হে গোলাম তোমার দেহের দিকে তাকাও, আমার সূর্যের দিকে তাকাও, আমার চন্দ্রের দিকে তাকাও। এই জন্য কোনো আল্লাহর ওলি বলেন, সুবাহ কি সূরজ মে হাই তু, শাম কি সূরজ মে হাই তু, ফুল কি রঙ্গে মে হাই তু, ফুল কি খুশবু মে হাই তু। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি বলেন যে সকালবেলা যখন সূর্য উদিত হয়, ওই সূর্যের দিকে যখন আমি তাকাই আমি আমার মাওলার পরিচয় পাই। আবার সূর্য যখন অস্তমিত হয়ে যায়, সন্ধ্যাবেলা যখন পশ্চিম দিকে সূর্য অস্তমিত হয়, আমি আমার মাওলার পরিচয় পাই। আমি যখন ফুলের রঙের দিকে তাকাই, এত রং বেরঙের ফুল, আল্লাহু আকবার, কে সৃষ্টি করলো এত সুন্দর রং বেরঙ্গের ফুল? একমাত্র আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, ঠিক কিনা? কত রঙের ফুল, সকল ফুলের নাম আমরা জানি না, ঠিক কিনা? নার্সারির মধ্যে গেলে দেখা যায় কত রঙের ফুল, হ্যাঁ সব ফুল আমরা দেখিও নাই। আল্লাহর ওলি বলেন যে ফুলের দিকে যখন আমি তাকাই আমি আমার মাওলার পরিচয় পাই। আমি যখন ফুলের ঘ্রাণ নেই, এক এক ফুলের এক এক ঘ্রাণ সৃষ্টি করলো কে? আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, গোলাম আমার সৃষ্টির দিকে তাকাও, আমার পরিচয় পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এ গোলাম আমার সৃষ্টির দিকে তাকাও, আসমানের দিকে তাকাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গোলাম দেখো তাকাইয়া, একটা আসমান নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আসমান সৃষ্টি করেছি। স্তরে স্তরে কয়টা আসমান? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। গোলাম একটা আসমান নয়, স্তরে স্তরে 7টা আসমান আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। কিন্তু একটা খুঁটিও দেই নাই, বিনা খুঁটিতে আমি আল্লাহ আসমান টিকায় রাখছি। আল্লাহু আকবার। আমরা যদি একটা ঘর বানাই কতগুলি খুঁটি লাগে? এই যে আজকের প্যান্ডেলে কতগুলো খুঁটি? আল্লাহ তাআলা বলেন বিনা খুঁটিতে আমি রব এই আসমান টিকায় রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন যে আমার আসমানের দিকে তাকাও, আমার পরিচয় পাইবা। হে গোলাম আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আল্লাহু আকবার বলেন যে আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। তোমরা স্বীকৃতি দিয়া রূহের জগৎ থেকে আমি তোমাদের রব। আমাদের রবকে? আল্লাহু আকবার। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, পথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কালহরব, শুনি তসবিহ কালহরব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, রুহের জগৎ থেকে আমরা কি স্বীকৃতি দিয়ে আসছি? যে আল্লাহ আমাদের রব। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে আসার পর আমাদের সৃষ্টিকর্তা যে আল্লাহ, ও স্বীকৃতি আল্লাহ তাআলার সামনে আমরা স্বীকৃতি দিয়েছি, আল্লাহ তুমি আমাদের রব,
মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে এসে আমরা ওই স্বীকৃতির কথা ভুলে গেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, 1,00,000 বা 2,24,000 পয়গাম্বর দুনিয়ার জমিনে পাঠাইছেন। সমস্ত নবীরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদতের মালিক, একমাত্র ইবাদতের উপযুক্ত কে? এই জোরে বলেন কে? হে মুসলমান ইমানদার, সর্বশেষ আমার আপনার পয়গম্বর দুনিয়ার জমিনে এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা সফল কাম হইবা। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিন থেকে আমরা একদিন চলে যাব, ঠিক কিনা? দুনিয়ার জমিনে থাকার ক্ষমতা আছে। দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, তখনও কবরে যাওয়ার পরও ওই রব সম্পর্কেই প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, ঠিক কিনা? কি বলেন? যখন কবরে আমরা যাব, সবাই কি ফেরেশতা যখন প্রশ্ন করবে, সবাই কি উত্তর দিতে পারবে? উত্তর দিতে পারবে কারা? যারা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে রবের পরিচয় গ্রহণ করেছে, তারাই ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর যখন আমরা নামাজ শুরু করি, তখন আল্লাহ তাআলার রবের পরিচয় আমরা পাই, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রবের পরিচয় আছে না নাই? আবার যখন আমরা রুকুতে যাই, রুকুতে যাওয়ার পর বলি কি সুবহানা রব্বিয়াল আযীম, রবের পরিচয় আছে না নাই? রুকু থেকে উঠি সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, রবের পরিচয় আছে না নাই? আবার যখন সাজদায় যাই, সাজদার যাওয়ার পর বলি সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমরা যখন নামাজ থেকে ফারেগ হই, নামাজ থেকে ফারেগ হওয়ার পর আবার রবের কাছে আমরা পানা চাই, ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কার পরিচয়? কার পরিচয়? মুসলমান ভাইরা আমার, রবের পরিচয় নামাজের মাধ্যমে গ্রহণ করে বান্দা যখন কবরে চলে যায়, বান্দাকে প্রশ্ন করা হয় মার রব্বুকা, তোমার রবকে। বান্দা যদি মুমিন বান্দা হয়, দুনিয়ার জমিন থেকে রবের পরিচয় নিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরে যখন চলে যায়, বান্দাকে যখন প্রশ্ন করা হয় মার রব্বুকা, বান্দা সাথে সাথে বলে দেয় রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহু আকবার। আবার বান্দাকে প্রশ্ন করা হয় ও বান্দা, তোমার ধর্ম কি? বান্দা যদি ইসলাম ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকে, বান্দা সাথে সাথে বলে দেয় দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কবরের মধ্যে আমার আপনার পয়গম্বরকে দেখানো হবে মান হাদার রজুল আল্লাযী বুইসা ফীকুম। হে মুসলমান ইমানদার, 1400 বছর পরে পয়গম্বরকে আমরা দেখি নাই। কবরে যাওয়ার পর পয়গম্বরকে যখন দেখানো হবে, যারা ইমানদার হবে, উম্মত হবে, পয়গম্বরের সাথে সাথে বলবে হাদা রাসূলুল্লাহ, উনি হলেন আমাদের রাসূল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যখন মুমিন বান্দা পরীক্ষায় পাশ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, হে ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহু আকবার।
আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ। হে ফেরেশতা যাও, আমার বান্দা আমার পরিচয় নিয়া কবরে চলে আসে, যাও যাও জান্নাত থেকে বান্দার জন্য জান্নাতি বিছানা নিয়ে যাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। হে ফেরেশতা যাও, জান্নাত থেকে বিছানা নিয়ে যাও এবং জান্নাতের পোশাক নিয়ে যাও। আমার বান্দা দুনিয়ার জমিনে কত দামি দামি পোশাক রেখে আসে, খালি শরীরে কবরে চলে আসে। যাও যাও আমার মুমিন বান্দার জন্য জান্নাতি পোশাক নিয়ে যাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। যাও যাও আমার মুমিন বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। মুমিন বান্দার জন্য ওই জান্নাত থেকে কবর পর্যন্ত 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাত থেকে হাওয়া আসতে থাকবে, হ্যাঁ, আলো বাতাস আসতে থাকবে, সুঘ্রাণ আসতে থাকবে। কবরের মধ্যে মুমিন বান্দা ঘুমাইতে থাকবে, এমন ঘুম দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহের মধ্যে ফু দিবেন ওই সময় তার ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। কেমন আরামে সে কবরের মধ্যে ঘুমাইবে। আল্লাহু আকবার বলেন মুসলমান। বান্দা যখন দুনিয়ার জমিন থেকে রবকে স্বীকৃতি দিয়ে, রবের হুকুম পালন করে দুনিয়ার জমিন থেকে কবরে যাবে, কবর হলো মুসলমানদের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন, ঠিক কিনা বলেন? ওই স্টেশনে যদি সে পার পেয়ে যায়, প্রত্যেকটা ঘাঁটিতে সে পার পেয়ে যাবে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, যিনি দুনিয়ার জমিনে বসেই রসুলের জবান মোবারকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। যে আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, ওসমান জান্নাতি, ওমর জান্নাতি, হযরতে আলী জান্নাতি। সুবহানাল্লাহ। সেই রসুলের সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়া যাইতেন কান্নায় ভেঙ্গে পড়তেন। চোখের পানিতে তার গাল বেয়ে বেয়ে পানি পড়তো, চোখের পানিতে দাড়ি ভিজে যাইতো, বুক ভিজে যাইতো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন যে জান্নাত জাহান্নামের বর্ণনা করলো, আপনি এত কান্না করেন না, ব্যাপার কি? কবরের পাশ দিয়া গেলে আপনি এত কান্না করেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পয়গম্বর বলেছেন যে মুসলমানদের জন্য প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি হলো কবর। আমি যদি কবরে ধরা পড়ে যাই তাহলে তো আমার কোনো উপায় নাই। মুসলমান ভাইয়ার আমার, কবর একটা ভয়ানক জায়গা। আল্লাহর রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যে কবর হবে কাহারু জন্য একটা জান্নাতের বাগান, আবার কাহারু জন্য কবর হবে জাহান্নামের গর্ত। কারণ কবর তো ভালো জায়গা নয়, কবর তো সাপ বিচ্ছুর ঘর, কবর তো পোকামাকড়ের ঘরের। মুসলমান, ইমান নিয়ে যদি কবরে যাওয়া যায় কবরে শান্তি পাওয়া যাবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর বেঈমান হইয়া গুনাহগার হইয়া যদি কবরে যায়, পয়গম্বর বলেন কবরের এক পাশের মাটি আরেক দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে যে পাজরের হাড়গুলি একটার সাথে একটা এরকম ভাবে ঢুকে যাবে। আল্লাহ তাআলা বলেন মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। যারা হেদায়েতের রাস্তায় দুনিয়ার জমিনে থেকে চলবে তাদের কল্যাণের জন্যই তারা হেদায়েতের রাস্তায় চলবে, আর যারা গুমরাহির রাস্তায় চলবে তাদের অকল্যাণের জন্যই তারা গুমরাহির রাস্তায় চলবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। হে গোলাম, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম পালন না করি গুনাহের কাজ করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। তোমার আমলনামায় যদি শুধু গুনাহ আর গুনাহ থাকে, গোলাম শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে তোমার গুনাহের বোঝা কিন্তু কেউ বহন করবে না। যার যার গুনাহের বোঝা তাকে বহন করতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম হাসরের ময়দান বড় ভয়াবহ ময়দান হবে, হাসরের ময়দান বড় কঠিন ময়দান হবে। ওই যে সূর্য কত দূরে, সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই সূর্যটা বান্দার মাথার আধা উপরে চলে আসবে। এই যে রবি আজকে যাহা অনেক দূরে আসি, হাসর মাটি পুষবে তাহা আদা তো কাশি। এত নিকট পুষবে তাহা লাগবে বিষন্তাপ, পাইবে সাজা সেই তাপেতে যাহার যেমন পাপ। গুনাগারের মাথার মগজ পড়বে গলে গলে, কারো হাঁটু কারো মাজা ডুববে গামের ঝলে। হাবুডুবু খাইবে গামে ডুববে কারো কায়া, কিন্তু মুমেন বান্দা পাবে আরশ তলে ছায়া। আল্লাহু আকবার। বলতেছিলাম মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দান বড় ভয়াবহ ময়দান হবে। মাথার আধাত উপরে সূর্য চলে আসবে। হে মুসলমান ইমানদার, সেদিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো উপকার করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম সেদিন যখন নিজের আপন ভাইকে দেখবে বিপদে পড়েছে, ভাই অন্যদিকে পলায়ন করবে। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে ভাই যদি বিপদে পড়ে, ভাইকে বাঁচানোর জন্য ভাই আগে চলে যায়, ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দান এমন একটা ভয়ানক ময়দান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। হে দুনিয়ার মানুষ শুনে নাও, সেদিন হাসরের ময়দানে, কঠিন ময়দানে, হাসরের ময়দানে ভাই যখন দেখবে ভাই বিপদে পড়ে গেছে, ভাইয়ের নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, বদির পাল্লাটা ভারী হয়ে গেছে, ভাই তার কাছে যাবে না, ভাই বিপদে পড়েছে, ভাই অন্যদিকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ তাআলা বলেন, সেদিন মা যখন দেখবে সন্তান বিপদে পড়েছে, সেদিন মা সন্তানের কাছে যাবে না, মা পলায়ন করবে। বাবা সন্তানের কাছে যাবে না, বাবাও পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, গোলাম শুনে নাও, সেদিন ভয়াবহ ময়দান হবে। তোমার প্রাণের স্ত্রী যখন দেখবে তুমি বিপদে পড়েছ, তোমার স্ত্রীও সেদিন তোমার কাছে যাবে না, পলায়ন করবে। তোমার আদরের সন্তান, যেই সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলে কামাই রোজগার করে তোমার সন্তানকে লালন পালন করেছ, ওই সন্তান যখন সেদিন কাল কিয়ামতের ময়দানে দেখবে তুমি বিপদে পড়েছ, ওই সন্তান কিন্তু তোমার কাছে যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সেদিন হাসরের ময়দান কঠিন মুসিবতের দিন হবে, যেদিন কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো সাহায্য করার জন্য যাবে না। যে আপনজন দেখবে বিপদে পড়েছে, আপনজন অন্য রাস্তায় পলায়ন করবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা আমার, তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। যেই হেদায়েতের জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন মানুষকে হেদায়েতের রাস্তায় আনার জন্য। যারাই হেদায়েত গ্রহণ করছে তারাই কামিয়াব হয়েছে, ঠিক কিনা বলেন? নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন, আব্দুল্লাহ জুল বাজাদাইন যখন শিশু বাচ্চা ছিল, ছোট ছিল, তার নাম রাখা হয়েছিল আব্দুল উজ্জা। ওই আব্দুল উজ্জা শিশুকালে যখন বাবা মারা যায়, তার লালন পালন করেছিল তার চাচা। যে চাচার কোনো সন্তান ছিল না। অনেক মানুষ দেখবেন কোটি কোটি টাকার মালিক, একটা সন্তানও হয় না, ঠিক কিনা? টাকার মালিক কে? ধনির মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে?
শত চেষ্টা করার পরও সন্তান হয় না, এরকম মানুষ আছে না নাই? যে চাচা অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল, কোনো সন্তানাদি ছিল না, তার বাবা যখন মারা গেল ওই সন্তানটাকে তার চাচা লালন পালন করতে লাগলো। মুসলমান ভাইয়ের আমার, ওই শিশু সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো। ওই সন্তান যখন যুবক হলো, তার কানে ইসলামের দাওয়াত পৌঁছে গেল। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বরের আবির্ভাব হয়ে গেছি, ইসলাম ধর্মের দাওয়াত তার কানে পৌঁছে গেল। মুসলমান ভাইয়ের আমার, ইসলাম ধর্ম তার কাছে ভালো লাগলো যে মক্কার অনেক মানুষ মুসলমান হতে লাগলো, পয়গম্বরের হাতে হাত ধরে মুসলমান হতে লাগলো। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা মনে মনে ভাবে যে মক্কার কত মানুষ মুসলমান হলো, আমার চাচা যদি মুসলমান হতো তাহলে আমিও মুসলমান হয়ে যেতাম। সুবহানাল্লাহ। সে অপেক্ষা করতেছে, দেখি আমার চাচানি মুসলমান হয়, আমার চাচা যদি মুসলমান হয় তাহলে আমার মুসলমান হওয়াটা আমার জন্য সহজ হয়ে যাবে। অপেক্ষা করতেছে, কিন্তু অপেক্ষার পালা শেষ। আমার আপনার পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। আব্দুল উজ্জা চাচার কাছে চলে গেল। চাচার সামনে যা বলে, চাচা, মুহাম্মদ যেই ধর্মের দাওয়াত দেয় ধর্মটা কেমন? চাচা বলে, ভালো। যে মুহাম্মদ কেমন? যে মুহাম্মদও ভালো। এবার আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা, মুহাম্মদ যে ধর্মের দাওয়াত দেয় ওই ধর্ম যদি ভালো হয়ে থাকে, মুহাম্মদ যে কথা বলে এই কথাও যদি ভালো হয়ে থাকে, তাহলে চলেন না চাচা, আমরা মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। চাচা বলে, খবরদার, বাপ দাদার ধর্মের মাঝে কালি লাগাইতে পারবো না। এ বাতিজা, খবরদার, আমি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করব না। বাতিজা বলে, চাচা, আমি অনেক অপেক্ষা করেছিলাম, মক্কার কত মানুষ মুসলমান হয়েছি, আমি তো অপেক্ষা করেছিলাম তুমি যদি মুসলমান হও তোমার পরে আমি মুসলমান হব। ও চাচা, তুমি শুনে নাও, আর নয় আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব। চাচা বলে, বাতিজা, ইহার পরিণাম ফল কি হবে তুমি কি জাননি? বাতিজা বলে, চাচা, পরিণাম ফল যাই হোক না কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করবই। সুবহানাল্লাহ। চাচা বলে, বাতিজা, আমি তোমাকে যে সম্পদ দান করেছি, যে ঘর দান করেছি, জমি জামা দান করেছি, আমি যত অর্থ সম্পদ তোমাকে দান করেছি, সব সম্পদ আমাকে কিন্তু ফিরিয়ে দিতে হবে। বাতিজা বলে, চাচা, নাও নাও, তোমার যত সম্পদ আছে সব সম্পদ আমি তোমাকে ফিরিয়ে দিলাম। মুসলমান ভাইয়ের আমার, তার চাচা বলে, বাতিজা, তোমার গায়ে যে কাপড়, এই কাপড়টা কিন্তু আমার পয়সার কিনা। তোমার পরনে যে লুঙ্গি আছে লুঙ্গিটাও আমার টাকার কিনা। ও বাতিজা, ইসলাম ধর্ম যদি গ্রহণ করো রে, তাহলে তোমার গায়ের জামা কিন্তু খুলে ফেলতে হবে। চাচা মনে মনে ভেবেছে, তার গায়ের কাপড় চোপড় যদি আমি খুলে নেই, হতে পারে লজ্জার কারণে ইসলাম গ্রহণ করবে না। বাতিজা বলে, চাচা, নাও নাও, আমার শরীরের সব কাপড় চোপড় তোমাকে আমি খুলে দিয়ে দিলাম। মুসলমান ভাইয়ের আমার, এমনকি পায়ের জুতা পর্যন্ত চাচা তার কাছ থেকে ছিনায় নিছে। মুসলমান ভাইয়ের আমার, খালি শরীরে মায়ের ঘরে চলে গেল, মাকে ডাক দিল, মা ঘর থেকে বাহির হলো। বাহির হয়ে দেখি সন্তান উলঙ্গ, তার শরীরে কোনো কাপড় চোপড় নাই। মা ডাক দিয়া বলে, সন্তান, তোমার এমন অবস্থা কেন? সন্তান ডাক দিয়া বলে, মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলামের কথা বলার কারণে আমার চাচা সব সম্পদ আমার কাছ থেকে ছিনিয়ে নিছে। ও মা, আমার শরীরের কাপড় চোপড় সব ছিনিয়ে নিছে। ও মা, তোমার কাছে যদি কোনো একটা কাপড় থাকে আমাকে দাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, মা পুরাতন একটা কম্বল দিল। ওই পুরাতন কম্বলটাকে দুই টুকরা করলো,
একটা বাঘ শরীরে জড়াইলো, আরেকটা বাঘ পরিধান করলো। মা বলে, সন্তান এখন তোমার সিদ্ধান্ত কি? মা সন্তানকে যখন প্রশ্ন করলো, আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, মা আমি যেই নবীর জন্য সব কিছু ছেড়ে দিয়েছে গো মা, আমি আর এখানে থাকবো না, ওই পয়গম্বরের দরবারে আমি চলে যাব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই যুবক চলতে লাগলেন মদিনার দিকে, হেঁটে হেঁটে রওনা হয়ে গেলেন। গভীর রজনীতে মদিনায় যা পৌঁছলেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে অবস্থান করলেন। আমার আপনার পয়গম্বর ফজরের নামাজ পড়াইলেন। ফজরের নামাজ পড়ানোর পর পয়গম্বর সালাম ফিরানোর পর মুসল্লিদের সামনে, সাহাবায়ে কেরামের সামনে যখন তাকাইলেন, দেখা গেল একটা যুবক বসে রইল। আউলা জাউলা চুল, শরীরে তেমন কাপড় নাই। নবীজি বলেন, তুমি কে? তোমার কি পরিচয়? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার নাম হলো আব্দুল উজ্জা, আমি হইলাম মুজাইনা গোত্রের যুবক, আমার নাম হলো আব্দুল উজ্জা। পয়গম্বর বলেন, তুমি কি জন্য আসছো? ও পয়গম্বর, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আপনার দরবারে চলে আসি। তোমার এই অবস্থা কেন? গায়ের মধ্যে কেন কাপড় নাই? এই অবস্থা কেন? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, ইসলামের কথা বলার কারণে আমার চাচা আমার শরীর থেকে সব কাপড় চোপড় ছিনাই নিছে, আমার সম্পদ সব ছিনাই নিছে। ও পয়গম্বর, আমি কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য আপনার দরবারে আসছি। পয়গম্বর বলেন, তোমার নাম কি? যে আমার নাম হলো আব্দুল উজ্জা, মানে উজ্জার বান্দা। লাত, উজ্জা, মানাত, যে তিনটা বড় বড় দেবীর নাম ছিল, লাত, উজ্জা, মানাত। যে আব্দুল উজ্জা মানে কি? উজ্জার বান্দা। আল্লাহ রসুল বলেন যে না, মুসলমানের নাম আব্দুল উজ্জা হতে পারে না। তুমি যেহেতু ইসলাম গ্রহণ করেছ, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আল্লাহর রসুল লকব লাগায় দিলেন আব্দুল্লাহ জুল বাজাদাইন, যে দুই টুকরা কম্বলওয়ালা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখান থেকে তার নাম হয়ে গেল আব্দুল্লাহ জুল বাজাদাইন। সেখান থেকে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সেখান থেকে তার নাম হয়ে গেল আব্দুল্লাহ জুল বাজাদাইন। সুবহানাল্লাহ। মুসলমান ইসলাম ধর্ম যখন গ্রহণ করল, আল্লাহর পয়গম্বর ও সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, যাও, সে আজকে থেকে তোমাদের ভাই, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যাও যাও, ও সাহাবায়ে কেরাম, তাকে ইসলামের বিধিবিধান শিক্ষা দিবা, কোরআন তেলাওয়াত শিখাইবা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আব্দুল্লাহ জুল বাজাদাইন সাহাবায়ে কেরামের সাথে নবীজির দরবারে বসে সাহাবায়ে কেরামের সাথে নবীজির ওয়াজ শুনে, নবীজির কোরআন তেলাওয়াত শুনে, মুসলমান ভাইয়েরা আমার, এক পর্যায়ে আব্দুল্লাহ জুল বাজাদাইন কোরআন তেলাওয়াত শিখা ফেলি। সুবহান। কোরআন তেলাওয়াত শিখার পর আব্দুল্লাহ জুল বাজাদাইন আবেগ ভরা কণ্ঠ নিয়ে কোরআন তেলাওয়াত করি মসজিদের অলিতে গলিতে, যেখানে সময় পায়, রাত্র নাই দিন নাই, আবেগ ভরা কণ্ঠে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সাহাবায়া নবীকে বলেন, হে পয়গম্বর, আব্দুল্লাহ জুল বাজাদাইন রাতের বেলা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, এই জন্য আমাদের ঘুমের ব্যাঘাত হয়, ডিস্টার্ব হয়। পয়গম্বর বলে, হে সাহাবায়ে কেরাম, শুনি নাও, আব্দুল্লাহ জুল বাজাদাইনের ইসলাম কিন্তু এত সস্তা নয়, তার ঈমান কিন্তু এত সস্তা নয়। সাহাবায়ে কেরাম, শুনি নাও, সে ইসলামের জন্য সব সম্পদ ছেড়ে আমার দরবারে চলে আসি। সুবহান।
আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দাও, তাকে কখনো তোমরা বাধা দিবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করি, নবীজির পিছনে নামাজ পড়ি, দেখতে দেখতে তাবুক যুদ্ধের দামামা বেজে গেল। আমার আপনার পয়গম্বর তাবুক যুদ্ধে যাবেন, সাহাবায়ে কেরাম দান করতেছেন, মহিলারাও দান করেন, কেউ নাকের ফুল, কেউ কানের দুল দিয়ে দিছেন পয়গম্বরকে। আল্লাহু আকবার। নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে সম্পদ নিয়ে আসছেন। পয়গম্বর প্রশ্ন করলেন, আবু বকর সিদ্দিক, তুমি কি নিয়ে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর, আমার ঘরে যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহর রাসূলের জন্য নিয়ে আসি। আল্লাহু আকবার। এত দান করেছেন আবু বকর, দান করতে করতে সব শেষ করে ফেলেছেন, নিঃস্ব হয়ে গেছেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বল দিয়ে বসে আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসেন। ওগো পয়গম্বর, ওই লোকটা কি? যেটা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওগো পয়গম্বর, আবু বকরকে স্বয়ং আল্লাহ সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আবু বকর বলেন, সব সম্পদ নিয়ে আসি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অর্ধেক সম্পদ নিয়ে আসি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাদের সাধ্য অনুযায়ী দান করেন। ওই যে আব্দুল্লাহ জুলবাজাদাইন কিছুদিন আগে মুসলমান হয়েছে, তারা তো মন চায় ইসলামের জন্য, যুদ্ধের জন্য পয়গম্বরকে দান করতে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন, তার তো কোনো টাকা নাই, পয়সাও নাই। আব্দুল্লাহ জুলবাজাদাইন দেখেন যে সাহাবায়ে কেরাম দান করতেছেন, কেউ তার সমস্ত সম্পদ দান করে দিছেন, কেউ অর্ধেক সম্পদ দান করেছেন, মহিলারাও দান করে, কেউ নাকের ফুল, কেউ কানের দুল, সবাই দান খয়রাত করতেছে। আব্দুল্লাহ জুলবাজাদাইন পয়গম্বরের কাছে চলে আসছে। ওগো পয়গম্বর, যুদ্ধের জন্য, ইসলামের জন্য আমার দেওয়ার তো কিছু নাই, আমার কোনো সম্পদ নাই। ও পয়গম্বর, ইসলামের জন্য সব সম্পদ ছিঁড়ি আমি আপনার দরবারে চলে আসছি। গো পয়গম্বর, আমি ইসলামের জন্য দেওয়ার জন্য একটা টাকাও আমার কাছে নাই। ওগো পয়গম্বর, আমার জন্য দোয়া করেন, আমি যেন আমার জীবনটা ইসলামের জন্য দিয়া দিতে পারি। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ জুলবাজাদাইন বলে, পয়গম্বর, আমার জন্য দোয়া করেন, আমাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য শহীদ হওয়ার তৌফিক দান করেন। মুসলমান ভাইয়েরা আমার আপনার পয়গম্বর উল্টা দোয়া করলেন। পয়গম্বর বলেন, আল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত কাফেরদের তরবারির জন্য হারাম করে দিও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ জুলবাজাদাইন পয়গম্বরের কাছে চলে আসছে। ওগো পয়গম্বর, আমি তো চেয়েছিলাম যুদ্ধের ময়দানে যেন আমি শহীদ হতে পারি, আমার সম্পদ নাই, আমি সম্পদ দিতে পারলাম না, আমি যেন ইসলামের জন্য আমার জীবনটাই শহীদ করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, হে আব্দুল্লাহ জুলবাজাদাইন, শুনে নাও, তুমি যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পর অসুস্থ হয়েও মারা যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেলেন, পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর আব্দুল্লাহ জুলবাজাদাইন অসুস্থ হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, অসুস্থ হওয়ার পর আব্দুল্লাহ জুলবাজাদাইন যুদ্ধের ময়দানে জিহাদের রাস্তায় সে ইন্তিকাল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইয়ের আমার, ইন্তেকাল করার পর সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে খবর পাঠাইলেন, ওগো পয়গম্বর, আব্দুল্লাহ জুল বাসাদাইন আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়ের আমার, নবীর কাছে যেন সংবাদ বিলু, আব্দুল্লাহ জুল বাসাদাইন আর দুনিয়ার জমিনে নাই। মুসলমান ভাইয়েরা আমার, পয়গম্বর চলে গেলেন, তার জন্য কাফন দাফনের ব্যবস্থা করা হলো, কবর করা হলো। ও মুসলমান ইমানদার, স্বয়ং পয়গম্বর কবরের মধ্যে নেমে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হে আবু বকর, হে উমর, তোমাদের ভাইকে আমার হাতে দাও। হে মুসলমান ইমানদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ জুল বাসাদাইনের লাশটা পয়গম্বরের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আব্দুল্লাহ জুল বাসাদাইনের দামটা কত বেড়ে গেল। আল্লাহু আকবার। নবীজি তার লাশটা হাতে নিলেন, এরকম ভাবে উপরের দিকে উঠাইলেন। উপরের দিকে উঠায়া আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ জুল বাসাদাইনের প্রতি আমি সন্তুষ্ট, আল্লাহ তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে ইমানের বদলতে, ইসলামের বদলতে আল্লাহ তাআলা তার দাম কত বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। যারাই তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তারাই কামিয়াব হয়েছে। জোরে বলেন না ঠিক কিনা? যে যাদের ঈমান আছে তারাই জান্নাতে যেতে পারবে, ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যারাই ইসলাম গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, তারাই দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা পয়গম্বরের দরবারে এসে কান্না করতেছে। পয়গম্বর বলেন, আবু হুরায়রা, তুমি কেন কান্না করো? আবু হুরায়রা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার মা আমাকে মারছে, এই জন্য আমি কান্না করি। পয়গম্বর বলেন, এ আবু হুরায়রা, তোমার মার সাথে কি তুমি কোনো বেয়াদবি করেছো কিনা? কি জন্য তোমার মা মারলো? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, না, আমার মায়ের সাথে আমি কোনো বেয়াদবি করি নাই। তোমার মায়ের সাথে যদি বেয়াদবি করে না থাকো, তাহলে তোমার মা কেন তোমাকে মারলো? আবু হুরায়রা ডাক দিয়া বলে, পয়গম্বর, গভীর রজনীতে আপনার দরবার থেকে যখন আমি গেলাম, আমার মা আমাকে প্রশ্ন করলো, আবু হুরায়রা, এত গভীর রজনীতে তুমি কোথায় থেকে আসলা? আমি বললাম, মা, তামাম পৃথিবীর মানুষ যেই পয়গম্বরের দরবারে গেলে, সোহবতে গেলে ধন্য হয়ে যায়, ওই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আমার আসতে দেরি হয়ে গেছে। ও পয়গম্বর, আমার মা মুশরিকা, আমার মা কাফির। যখন আপনার নবীর কথা শুনেছে, আমার মার শরীরে যেন আগুন জ্বলে উঠল। আমার মা আমাকে ধরে পিটাইতে আরম্ভ করলো, আর বলতেছে, আবু হুরায়রা, আমার বাড়ি সারবি না মুহাম্মদের দরবার সারবি? কি বলবি, কি করবি বল? আমি বললাম, মা, তোমার গায়ে যত শক্তি আছে আমাকে ধরে পিটাও। ও মা, তোমার বাড়ি সহ তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু নবী মুহাম্মদের দরবার আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, আবু হুরায়রা বলি, ও পয়গম্বর, মা আমাকে মেরে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, আর আমি নবীর দরবারে নালিশ নিয়ে আসছ। আমি নবী তোমার মায়ের কোনো বিচার করতে পারবো না। তোমার মা কাফের হোক, মুশরিকা হোক, যাই হোক, তোমার মা। আল্লাহু আকবার। তোমার মা যদি তোমাকে মারে, তোমার মায়ের বিচার আমি করতে পারবো না। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, পয়গম্বর,
আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আপনি আপনার দরবারে আসি নাই। পয়গম্বর বলেন, তাহলে কি জন্য আসছ? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি জানি যে কোনো ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আপনি হাত উঠান, মুনাজাত করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন। ও পয়গম্বর, আমার মায়ের জন্য দোয়া করিন, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের জন্য যখন পয়গম্বরের কাছে দোয়া চাইলেন, পয়গম্বর দোয়া আরম্ভ করে দিলেন, ও আল্লাহ পরওয়ারদিগারে আলম, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়া দাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুনাজাত করিন, আর আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াইতে আরম্ভ করলো। সাহাবায়ে কেরাম বলে, আবু হুরায়রা কেন দৌড়ায়? এত শান্ত মানুষ, কোনো মানুষের সাথে গরম হইয়া কোনোদিন কথা বলে না। আবু হুরায়রা পাগলের মতন কেন দৌড়ায়? আবু হুরায়রার কোনো বিপদ হলো নাকি? মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম জামা টেনে ধরলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, না না, কোনো বিপদ আমার হয় নাই, আমি আগে বাড়িতে যাইয়া দেখতে চাই, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাইতে পারি নাকি রাসূলের দোয়া আগে আল্লাহর আরশে চলে যায়। মুসলমান ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যায়া দরজায় নক করলাম, ঘর ভিতর থেকে আওয়াজ আসলো কি? আমি বললাম, মা, তোমার সন্তান আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্যদিন যখন আমি বাড়িতে আসলাম, আমার মায়ের গলার আওয়াজের ভিতরে আমি বুঝতে পেরেছি যে আমার সাথে খুব রাগারাগি করবে, আমার প্রতি রাগান্বিত। কিন্তু আজকে যখন আমি দরজা নক করলাম, আমার মা বলতেছে, বাবা আবু হুরায়রা, একটু অপেক্ষা করো, আমি আসতেছি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, আমি যখন আমার মায়ের কণ্ঠের আওয়াজ শুনলাম, আমার মায়ের কণ্ঠের আওয়াজের ভিতরে কুফুরির কোনো লেশ মাত্রা পাইলাম না। আমি আবু হুরায়রা আমার মায়ের কণ্ঠের আওয়াজের ভিতরে তাওহীদের নরমিয়াত পেলাম। আমি দেখলাম একটু পর আমার মা ঘর থেকে গোসল করে বাহির হয়ে আসে। আমি দেখলাম আমার মায়ের পাকা চুলগুলি বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলি জমিনে টপ টপ করে পড়তেছি। আমার মা ঘর থেকে বাহির হয়ে আমাকে বলতেছে, ও আবু হুরায়রা, আমি তোমাকে মারার পর আমি বড়ই অনুশোচনায় পড়েছিলাম। এ আবু হুরায়রা, আমি মনে মনে বলতে লাগলাম, আহারে, আমার সন্তানকে আমি কেন পিটাইলাম? আমার সন্তানকে কেন আমি মারলাম? আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, আমার সন্তানকে কেন আমি পিটাইলাম? ও আবু হুরায়রা, আমার জীবনের ভুল ধরা পড়ে গেছি, আমি ভুল বুঝতে পেরেছি। ও আবু হুরায়রা, তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে বিশ্ব নবীর দরবারে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে নিয়ে গেলেন। তার মা পয়গম্বরের কাছে যে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। কোন কাফির মুশরিক বেঈমান যখন মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলি বলা হয়েছে এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।